আজকের এই দিনটা আমাদের কাছে দুইটি দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর ২৪ জুলাই যে গণবিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছিল আমাদের তরুণ যুব সমাজের নেতৃত্বে, যাতে আমরা সকলেই দলমত নির্বিশেষে সামিল হয়েছিলাম, সেই দীর্ঘ প্রতীক্ষার পর এ মাসের ১২ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের হাত ধরে ইতিমধ্যেই সংসদ গঠিত হয়েছে, সরকার গঠিত হয়েছে। এই সরকার এবং সংসদের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। আমার মনে হচ্ছে যে গত ১৮-১৯ বছর এমন একটি দিনের অপেক্ষায় সকলে ছিলেন। এরই প্রেক্ষাপটে আজকের ইফতার মাহফিল আমাদের কাছে ভিন্ন বার্তা এবং আবেদন নিয়ে হাজির হয়েছে। দ্বিতীয় আরেকটি কারণে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এদেশের মানুষ নয়, বিশ্বের কোটি কোটি মানুষের একজন নন্দিত ভালোবাসার মানুষ ছিলেন, কোরআনের ভাষ্যকার ছিলেন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ছিলেন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী। 2013 সালের এই দিনটি এই জাতির জন্য আমি মনে করি একটি কালো দিন ছিল। এই ধরনের কোরআনের একজন সেবককে, ভাষ্যকারকে সেদিন একটি পারভার্টেড কোর্ট তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। তার প্রতিবাদে শুধু আমাদের দলীয় কর্মীরা নয়, সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েছিল। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমন করার জন্য সরকার অস্ত্রের ভাষা খুঁজে নিয়েছিল এবং একদিনেই 70 জন মানুষকে খুন করেছিল। এরপরে এক সপ্তাহের ভিতরে সর্বমোট 164 জনকে খুন করা হয়েছিল। আমি জানি না বিশ্বের ইতিহাসে দ্বিতীয় এমন কোনো নজির আছে কিনা।